আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় আমি আলোচনা করব সেটা আছে মা বোনদের যে পিরিয়ড হয় সে বিষয় নিয়ে। তো পিরিয়ডের সময় যে 5টা খাবার খাওয়া যাবে না সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো অনেক সময় দেখা যায় অনেক মা বোনদের যে পিরিয়ড হয় পিরিয়ডের সময় এই খাবার 5টা খাওয়া যাবে না। তো আমারও ঘরে মা বোন আছে, আপনাদের ঘরেও মা বোন আছে। তো অবশ্যই এই 5টা খাবার খাওয়া যাবে না, আর এই কথাটা জানারও দরকার। অনেক ফ্যামিলিতে আছে দেখা যায় যে তারা কিন্তু এই কথাটা জানে না। তো অনেক সময় দেখা যায় অনেক মা বোনদের পিরিয়ড হয় না, তাহলে বুঝতে হবে তার শরীরে সমস্যা বেড়েই যাচ্ছে, অনেক রোগ ব্যাধি হচ্ছে। আবার এই দেখা যায় অনেক মা বোনদের পিরিয়ড হচ্ছে, তাহলে বুঝতে হবে এটা আল্লাহ পাকের একটা অশেষ নিয়ামত। এর পিরিয়ড হওয়ার কারণে অনেক রোগ বালায় চলে যায়, দূর হয়ে যায়। আর পিরিয়ড একটা অনেকটা স্বস্তি নিয়ে আসে শরীরে। এই জন্য মা বোনদের অনেকটা নিয়ামত আছে পিরিয়ড হওয়া। আর পিরিয়ড যাদের হয় না তাদের শরীরে অনেক উপক্রম রোগ ব্যাধি বেড়েই যায়। অথচ যাদের পিরিয়ড হয় তারা এই যে 5টা খাবার ভুলেও খাওয়া যাবে না। তো এই খাবারগুলো খেলে যে কি ক্ষতি হয় সে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আর এই যে ভুলে ওই পিরিয়ডের সময়, বিশেষ করে এই পিরিয়ডের সময় খাবার 5টা খাওয়া যাবে না। তো 1 নম্বরে যে খাবারটা খাওয়া যাবে না সেটা হচ্ছে দুধ বা দই। এই দুধে আর এই দইয়ের যে খাওয়ার যাবে না, এই খাওয়ার জন্য এই দুধের মধ্যে যে অ্যাসিড রয়েছে, দইয়ের মধ্যে যে অ্যাসিড রয়েছে, বা এই দুধ বা দই এতে হরমোন রয়েছে, এইগুলা যদি এই পিরিয়ডের সময় খাওয়া হয় তাহলে অনেক খারাপ উপক্রম, খারাপ যে প্রভাব এই শরীরে পড়তে থাকে, আর খারাপ একটা অবস্থার দিকে নিয়ে যায়। এই জন্য পিরিয়ডের সময় 1 নম্বর যে কথাটা আছে, যে খাবারটা খাবো না, 1 নম্বর যে দুধ বা দই আমাদের পিরিয়ডের সময় খাওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে গিয়ে জঙ্ক ফল। যাক ফল এই শরীরের পক্ষে অনেক বড় ক্ষতিকর। এই জাক ফল খাওয়া যাবে না। এমনিতেই জাক ফল আছে, অনেক ধরনের ক্ষতি হয় শরীরে। তারপরে যদি পিরিয়ড হয়, পিরিয়ডের সময় অবশ্যই মনে রাখতে হবে এই জাক ফল খাওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জাতীয় যে কোনো খাবার। এই ঠান্ডা জাতীয় খাবার খাওয়া যাবে না পিরিয়ডের সময়। তো অনেক সময় দেখা যায় পিরিয়ড হয়েছে, মা বোনদের যে পিরিয়ড হয় এই হওয়ার পর দেখা যায় ফ্রিজ থেকে নিয়ে কিংবা দোকান থেকে নিয়ে যে কোনো ফ্রিজের ঠান্ডা যে কোল্ড ড্রিঙ্কস আছে, ঠান্ডা যে শরবতগুলো আছে, ঠান্ডা পানিও আছে, এগুলো খাওয়া যাবে না। এগুলো খেলে যে শরীরে মারাত্মক একটা ক্ষতি হয়, মারাত্মক একটা রোগ হয়। এতে দেখা যায় একাধারে যদি 5-10 বছর সময় ধরে খাওয়া হয় এই কোল্ড ড্রিঙ্কস, এই ঠান্ডা জাতীয় যে খাবার, এইগুলা যদি একাধারে খাওয়া হয় 5-10 বছর পরে দেখা যায় মারাত্মক একটা রোগ ওই মা বোনদের উপর পড়ছে, মারাত্মক ক্যান্সারে পড়ছে। যেটা সায়েন্স প্রমাণ করছে, নাসার বৈজ্ঞানিকরা প্রমাণ করছে যে পিরিয়ডের সময় ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে, ঠান্ডা জাতীয় খাবার খাওয়া যাবে না। 4 নাম্বার আছে শশা। শশা যদিও উপকারিতা জিনিস, কিন্তু পিরিয়ডের সময় মারাত্মক ক্ষতির প্রভাব ফেলে। এই জন্য যে খাবারটা খাবো না 4 নাম্বার, সেটা হচ্ছে শশা। যে 5 নাম্বারে যেটা আছে লবণ। লবণযুক্ত খাবার কিংবা লবণ ওই মা বোনেরা ওই পিরিয়ডের সময় খাওয়া যাবে না। খাইলে লবণ দ্বারা অনেক ধরনের ক্ষতি হয়। এমনিতেই কাঁচা লবণ অতিরিক্ত খাইলে ক্ষতি হয়, যে কিডনির যে সমস্যা দেখা যায়, যে লিভারের যে সমস্যা দেখা যায় লবণ থেকে। এই জন্য যে 5টা আমরা খাবো না সেটা আছে 1 নম্বর দুধ বা দই, 2 নম্বরে জ্যাক ফল, 3 নম্বরে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জাতীয় খাবার, 4 নম্বরে শশা, 5 নম্বরে যে লবণযুক্ত যে খাবারগুলো আছে সেটাও খাবো না। তো এই 5টা খাবার অবশ্যই মনে রাখতে হবে যে পিরিয়ডের সময়, মামুনদের যে পিরিয়ড হয় এই পিরিয়ডের সময় এই 5টা খাবার আমরা ভুলেও খাবো না। আর খেলে অনেক ধরনের বিপদ হয়। এই জন্য মা বোনদের বলবো যে এই খাবারগুলো সবসময়ের জন্যই, যখনই পিরিয়ড হবে তখন এই খাবারগুলো আমরা নিষেধাজ্ঞা হবে চলবো, যাতে করে আমরা না খাই সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। আর এই যে 5টা খাবার খেলে যে কত বড় ক্ষতি, এই ক্ষতির দিকে যাতে না পড়ি সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। বিশেষ করে মনে রাখতে হবে যে এই 5টা খাবার আমরা খাবো না। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।